আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. صل على رسولنا صل على حبيبنا صل على محمد بولو صل على लेना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन। चोखेरी तारा नामे मुहम्मद चोखेरी तारा नामे मुहम्मद मोनेरो जाहला नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहा मोहिम अल्लाह ताला मोहा मोहिम अल्लाह ताला सबखाने लिखेছেন नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। दौलत जुदी चाओ ओ भाईजाने दौलत जुदी चाओ ओ भाईजाने परो वजीफा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু वसल्लम। नूह को
মুসা ও ঈসা নূহ খলিলার মুসা ও ঈসা সবাই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেরি তারা নামে মুহাম্মদ চোখেরি তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিয়াতুল মুমিনির খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। আসুন তাই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিচ্ছি যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব, এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। কুরাইশ কাফিরগণ একদা কাবা শরীফে এসে একত্রিত হয়েছিল। নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। আবু জাহেল ভারী একটি পাথর হাতে উঠিয়ে নিয়ে হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের নানা যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মোবারক লক্ষ্য করে আল্লাহর পানাহ নাপাক ইচ্ছায় সামনের দিকে অগ্রসর হচ্ছিল। কাছাকাছি আসতে না আসতে সে হঠাৎ ভীত সন্ত্রস্ত হয়ে পিছনের দিকে পালিয়ে গেল। তার এই অবস্থা দেখে অভিশপ্ত কাফিররা জিজ্ঞাসা করলো, আবুল হাকাম, তোমার কি হলো? সে উত্তরে বলল, আমি যখন নিকটে পৌঁছি একটি ভয়ানক উট দাঁত কিটমিট করে হা করে আমাকে ঘাস করার জন্য তেড়ে আসছিল। এমন ভয়ানক উট আমি আর কখনো দেখিনি। সরকারে দু আলম নূরে মুজাসসাম সাহেবানে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে উটটি ছিল জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আর একটু সামান্য অগ্রসর হতো তবে তাকে ধরে ফেলতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আল্লাহ তাআলার কি অপূর্ব শান। কখনো আপন প্রিয় মুবাল্লিগকে শত্রুদের মাধ্যমে বিপদ আপদে লিপ্ত করে তার অতুলনীয় মর্যাদা উন্নতি করে, আবার কখনো মুবাল্লিগে আজম হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুদেরকে তাদের আক্রমণের পূর্বে আতঙ্কিত ও ভীতি প্রদর্শন করে এই কথায় বুঝিয়ে দেন যে সাবধান, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তোমরা কখনো একা মনে করিও না। আমাদের আকায়ে মজলুম সরওয়ার মাসুম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুরাচারী কাফিররা যে জুলুম নিপীড়ন করত তার একমাত্র কারণ ছিল তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
লোকজনকে প্রকাশ্যে নেকির দাওয়াত প্রদান করা শুরু করেছিলেন। শুরুতে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর যাবত গোপনে ইসলাম দাওয়াত পেশ করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্যে দাওয়াত প্রদানের আদেশ আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাফা পর্বত থেকে নেকির দাওয়াত। 19তম পারা সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াআযির আশিরাতাকাল আকরাবিন। কাজুল ইমান থেকে অনুবাদ, হে প্রিয় হাবিব, আপনি নিকটতম আত্মীয় স্বজনদের ভীতি প্রদর্শন করুন। এই নির্দেশ আসার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাফা পর্বত আরোহণ করে কুরাইশ গোত্রের লোকজনকে আহ্বান করলেন। যখন লোকেরা জামায়াত হলো তখন ইরশাদ করলেন, আমি যদি তোমাদেরকে বলি যে মক্কার উপত্যকা থেকে শত্রু দল তোমাদের আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে উঠে বলল, কেন বিশ্বাস করব না? আমরা তো আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সত্য কথা বলতে দেখেছি। মুবাল্লিগ আযম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তোমরা সবাই শোনো, তোমরা যদি আমার উপর ঈমান না আনো তাহলে তোমাদের উপর কঠিন আযাব নাজিল হবে। এই কথা শোনা মাত্র আবু লাহাব তিরস্কার করতে লাগলো, আর লোকেরাও চলে যেতে লাগলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের তাবলীগ প্রকাশ্যভাবে আরম্ভ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু হয়ে যায়। হায় হায়, উভয় জগতের বাদশা মহান প্রতিপালকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানে শরীর মুবারকের উপর দুরাচর কাফিরগণ কখনো খুরকুটা নিক্ষেপ করত, কখনো চাবুক ইত্যাদি ব্যবহার করত, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ দরজায় জীব জন্তুর রক্ত লাগিয়ে দিত, কখনো চলার পথে কাটা পুঁতে রাখতো, আবার কখনো তার শরীর মুবারকে পাথর ছুঁড়ে মারতো। নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাই ও মাদানী জানের দর্শকবৃন্দু, আপনারা দেখলেন তো আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য সীমায় নির্যাতন সহ্য করেছেন। এইসব নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। প্রকাশ্যে নেকির দাওয়াত পেশ করার পর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করুন, কেননা তিনি আপনাকে দিনের জন্য নির্যাতন সহ্য করার সুন্নত আদায়ের সৌভাগ্য দান করেছেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এভাবে শয়তান ব্যর্থ হয়ে যাবে আর আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সহজ হবে। আর এর উপর ধৈর্য ধারণ করাও সুন্নত। একের পর এক আসতে থাকা কঠোর থেকে কঠোর নির্যাতনের মাঝে নেকির দাওয়াত অব্যাহত রাখাও সুন্নত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রকাশের 7ম বছরে কুরাইশ কাফিরেরা যখন দেখলো যে অনেক ধরনের জুলুম নির্যাতনের পরও মুসলমানদের সংখ্যা দিনের পর দিন বাড়তে চলেছে, আর হামজা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ন্যায় বীর সৈন্যগণ ঈমান আনয়ন করে ফেলেছে, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীও মুসলমানদের আশ্রয় দিচ্ছে, তারা সবাই মিলে এই সিদ্ধান্ত উপনীত হলো যে হযরত সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহর পানাহ প্রকাশ্যে শহীদ করে দিতে হবে। এই চিন্তা করতে থাকে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব যখন এই কথা জানতে পারলেন, তখন বনু হাশিম ও বনু মুত্তালিব লোকজনকে ডেকে সমবেত করে বললেন, হযরত সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুরক্ষিত রাখার জন্য তোমরা তাকে আমার ঘাটিতে শিয়াবে নিয়ে যাও। অতএব তারা তাই করলো। ঘাটিটি পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। এটি বনু হাশিম গোত্রের প্রাপ্ত সম্পত্তি ছিল। এটিকে শিয়াবে আবি তালিব বলা হতো। দুই পাহাড়ের মধ্যবর্তী রাস্তা বা সেখানে শুকনো জায়গাকে শিয়াব বলা হয়। কুরাইশ কাফিরেরা যখন জানতে পারলো যে বনু হাশিম ও বনু মুত্তালিবগণ আবু লাহাব ব্যতীত আরবের সুলতান মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে, তখন তারা সবাই মক্কা শরীফ ও মিনা শরীফের মধ্যবর্তী স্থানে প্রতিশ্রুতিবদ্ধ হলো যে যতদিন পর্যন্ত বনু হাশিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের হাতে সমর্পণ করবে না, ততদিন পর্যন্ত কেউ তাদের কারোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, তাদের কাছে কোনো কিছু বেচা কেনাও করবে না, বৈবাহিক সম্পর্কও করা হবে না, তাদেরকে অবাধে চলাফেরা করতে দেওয়া হবে না। এই ওয়াদানামা লিখে কাবা শরীফের দরজা মোবারকের উপর ঝুলিয়ে দেওয়া হয়। এই প্রতিশ্রুতিতে কুরাইশ
কাফিরেরা কঠোর অবস্থানে বনু হাসিম আর বনু আব্দুল মুত্তালিবের সামাজিক ভাবে বয়কট করে দেয়। অতএব এই দুই গোত্রের লোকজনও মুসলমানদের সাথে শিয়াবি আবি তালিব বন্দী ছিল। তখনকার অবস্থা এমন ছিল যে মক্কা শরীফের বাইরে থেকে যেসব খাদ্য শস্য আসতো, অত্যাচারী কাফিরেরা সেগুলো নিজেরাই কিনে নিত আর মুসলমানদের কাছে পৌঁছতে দিত না। এদিকে শিয়াবে আবি তালিব অবস্থানরত বন্দীদের শিশুরা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার করে কান্না করত, তখন জালিম কাফিররা তিরস্কারের অট্টহাসিতে মত্ত হতো। নাউজুবিল্লাহ। 3 বছরে এইভাবে কেটে যাওয়ার পর আল্লাহ তাআলা আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, কাফিরদের সেই ওয়াদানামার লেখার আর কিছু অবশিষ্ট নেই। লেখাগুলো ওই পোকা এমন ভাবে খেয়ে ফেলেছে যে কেবল আল্লাহ তাআলার নাম ছাড়া সেই লেখার আর কিছু অবশিষ্ট নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ সাথে সাথে আবু তালিবকে জানালেন। তিনি গিয়ে কুরাইশ কাফিরদের নিকট বললেন, হে কুরাইশ দল, আমার ভাতিজা আমাকে এই কথা জানিয়ে দিয়েছে যে তোমরা আমাদের লিখিত প্রতিশ্রুতি পত্রটি নিয়ে আসো। আমার ভাতিজা প্রদত্ত সংবাদ যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা আমাদের বয়কট করা থেকে ফিরে এসো। পক্ষান্তরে সংবাদ যদি ভুল হয় তাহলে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে সমর্পণ করে দেব। তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সত্য সত্য যখন লিখিত সেই প্রতিশ্রুতি পত্রটি দেখলো, রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সংবাদ দিয়েছিলেন সেরকম পেল। এ নিয়ে কিছু কাটাকাটি হলো। পরে 5 ব্যক্তি হিশাম বিন উমর, জুহাইর বিন আবি উমাইমা মাখজুমি, মুতআম বিন আদি, আবুল বুখতারি ও জামআ বিন আসওয়াদ এই প্রতিশ্রুতি পত্রটি ছিঁড়ে ফেলার জন্য একমত হলো। অবশেষে আবুল বুখতারি সেটি হাতে নিয়ে ছিঁড়ে ফেললো। কিন্তু আফসোসের বিষয় যে নির্লজ্জ কুরাইশ কাফিরা লজ্জিত না হয়ে বরং দ্বিগুণ আক্রোশে ফেটে পড়লো। সে 5 জনের মধ্য থেকে হযরত সাইয়েদনা হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাইয়েদনা জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রকাশের পর 9 বছর পর্যন্ত আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের লোকজনের মাঝে ইসলামের প্রচার শুরু করেন, কিন্তু অতি অল্প মানুষের তার নেকির দাওয়াত কবুল করে নেন। অত্যাচারী কাফিরদের পক্ষ থেকে দিনের পর দিন বিরোধিতার মাত্রা কেবল বাড়তেই থাকে। সূরা নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আলাইহির রিদওয়ান দের উপর কাফিররা বিভিন্ন ধরনের নিপীড়ন চালাতে থাকে। কিছু লোক ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। অবশ্য কাফির হওয়া সত্ত্বেও কতক লোক এমনও ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সহমর্মিতা রাখতো। তাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব ছিলেন। কাফিরদের উপর তার যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি ছিল। 10ম বছরে তিনি ইন্তেকাল করেন। এতে কাফিরদের দুঃসাহ একদম বেড়ে যায় আর তাদের পক্ষ থেকে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। ফলে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়ে সেখানকার লোকজনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ পৌঁছা মাত্র সর্বপ্রথম বনু সাকিফের 3 সর্দারের কাছে ইসলামের অমীয় বাণী পৌঁছে দিলেন। আফসোস, নবীকুল সর্দার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নেকির দাওয়াতের কথা শুনে আনুগত্য করার বদলে চরম বিরোধিতা শুরু করে দেয়। প্রিয় ইসলামের ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন, কত ধৈর্য ধরেছেন। আসুন আজ থেকে আমরাও নিয়ত করে নিই, আমরা অনেক ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় ধৈর্য রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাকে তুমি সবাইকে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা হাত বাড়িয়েছে তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত বাড়িয়েছে, যার হাতটা তোমার কাছে কবুল হয়, সেই হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করে দাও। জীবনে একবার হলে হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও।
এ আল্লাহ আমরা যেন ভালোভাবে পড়ালেখা করতে পারি, দিনে দাওয়াত দিতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমরা যেন ধৈর্য ধরতে পারি, আমাদের নবী রাসূল আরবি হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ধৈর্য ধারণ করেছে সেভাবে যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে আলেম বানায় দাও, মুবাল্লিগ বানায় দাও। আমরা যেন ভালোভাবে দিনের খেদমত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। জীবনে একবার হলো হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমাদের শিক্ষকদেরকে সবাইকে মাফ করে দাও। আমাদের উস্তাদ যারা আমাদের জন্য কষ্ট করছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে হাফেজ হাফেজ বানিয়ে দাও। ইয়া আল্লাহ যখন মৃত্যু আসবে তখন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات वालाइका जिब्राइल डाके बारे बार खोले दाओ आसमा दुआर এসেছেন নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া سلام عليك يا حبيب سلام عليك الله عليك আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات लाइका मुस्तफा जान रहमत पेला को सलाम शमे बाज बेदायत को सलाम गौसूल आज़म इमामो तो का वन्नो का जलवाए कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्ए बाज़ में हिदायत पेला ओ सलाम अल्लाहुम्मा आमीन सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আমার আগামী প্রজন্ম তোমার প্রেমে কাঁদে যেন, তাদের নেক তুমি বানাও না মদনী মদিনাওয়ালা।